অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে বিস্ফোরক সওয়াল হুমায়ুন কবির অর্থাৎ মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়কের। মুখ্যমন্ত্রীর ডেপুটি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে পুলিশ মন্ত্রীর দায়িত্ব নিন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক সওয়াল হুমায়ুন কবিরের। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন মুখ্যমন্ত্রীর ডেপুটি হন অভিষেক, আর সেই সঙ্গে পুলিশ মন্ত্রীর দায়িত্ব নিন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে একজন পূর্ণ সময়ের পুলিশ মন্ত্রী দরকার দাবি করছেন তৃণমূলেরই বিধায়ক, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ইতিমধ্যেই হুমায়ুন কবিরের এই বক্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হন এবং মুখ্যমন্ত্রীর ডেপুটি হন, এমনটাই দাবি করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আমরা দেখছিলাম কসবার ঘটনার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন, কখনো ফিরহাদ হাকিম, আজ সৌগত রায়, আর এবার একেবারে পুলিশ মন্ত্রী পদেই বদল চাইছেন হুমায়ুন কবির। ঠিক কি দাবি তার? দেখো, হুমায়ুন কবির তিনি যেটা স্পষ্টত বলছেন যে এক্ষেত্রে পুলিশ মন্ত্রী পদে সেক্ষেত্রে সেই পোস্টে সেক্ষেত্রে একজন ফুল টাইম কাউকে দায়িত্ব দিতে হবে, এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে ফুল টাইম হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিন, যাতে তিনি সব দিকে নজর রাখতে পারবেন এবং সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আর তৈরি হবে না। তিনি বলছেন যে মমতা মুখ্যমন্ত্রীর কাছে অনেকগুলো দপ্তর আছে, অনেক কিছু সামলাচ্ছেন তিনি, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু সেক্ষেত্রে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছেন। এক্ষেত্রে যদি একটু পিছিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখবো যে মেয়র তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যে কিন্তু কার্যত পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়ে কিন্তু তার প্রশ্ন ছিল না, বরঞ্চ তার বক্তব্যের জায়গা ছিল যে পুলিশ মন্ত্রী তিনি নির্দেশ দিচ্ছেন, তিনি অস্ত্র উদ্ধারের কথা বলছেন, কিন্তু পুলিশ কাজ করছে না। কিন্তু এক্ষেত্রে হুমায়ুন কবিরের যে বক্তব্য সেই বক্তব্যে কিন্তু কার্যত তিনি পুলিশ মন্ত্রীর পদেই কিন্তু তিনি বদল চাইলেন, ফলে কার্যত বলা যেতে পারে যে এক ধাপ এগিয়ে একেবারে পুলিশ মন্ত্রীর পদে তিনি বদল চাইছেন। সেই বিষয়টা কিন্তু কার্যত তার বক্তব্যে উঠে আসছে। ফলে সৌগত রায় কিংবা ফিরহাদ হাকিম তাদের যে বক্তব্য সেই বক্তব্যে তারা কিন্তু স্পষ্টত পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, যেখানে মেয়রের বক্তব্য ছিল, ফিরহাদ হাকিমের বক্তব্য ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অস্ত্র উদ্ধারের কথা বলছেন কিন্তু পুলিশ সেই অনুযায়ী কাজ করছে না। কিন্তু সেক্ষেত্রে হুমায়ুন কবিরের যে বক্তব্য সেই বক্তব্যে কিন্তু স্পষ্টত শুধু পুলিশ কাজ করছে না বিষয়টা নয়, বরঞ্চ পুলিশ মন্ত্রীর ক্ষেত্রেই কিন্তু তিনি বদল চাইছেন, পুলিশ মন্ত্রী পোস্টেই তিনি বদল চাইছেন, যেখানে তিনি চাইছেন যে এক্ষেত্রে পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব নিন। আমরা জানি যে এই মুহূর্তে পুলিশ যে দপ্তর সেই অর্থাৎ ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা বিষয়ে যাবতীয় সমস্ত কিছু সামগ্রিকভাবে বলা যেতে পারে যে দপ্তরের অধীন, সেটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। সেই স্বরাষ্ট্র দপ্তর কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তার নিজের হাতে রয়েছে, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আপনাদের এবার শোনাবো হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক ঠিক কি বলেছেন। এই মুহূর্তে রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের যে মন্ত্রিসভা আছেন মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলুক, আগামী নির্বাচনও মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। অবশ্যই ভালো হবে, অনেক পুলিশের আরো শৃঙ্খলা পরায়ণ বা আরো বেশি পরিশ্রম, পুলিশের কোথাও ছোটখাটো গাফিলতি আছে কিনা সেটা ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। শুনলেন আপনারা হুমায়ুন কবিরের বক্তব্য। পূর্ণ সময়ের পুলিশ মন্ত্রী দরকার, তাতে ভালোই হবে বলছেন হুমায়ুন কবির, এবং সেখানে তিনি চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দল তৃণমূল কংগ্রেস কিভাবে নিচ্ছে শাসক দলের এই বিধায়কের বক্তব্যকে? কুণাল ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। কারোর কিছু মনে হলো যে এখনই এইটা করা উচিত, এখনই ওইটা করা উচিত, এই ধরনের কথাবার্তাগুলো একেবারে মানে অবাঞ্ছিত। এই ধরনের অনভিপ্রেত কথা দলের কোনো দায়িত্বশীল নেতা এইভাবে এগুলো বলার, তিনি কি বলবেন না বলবেন, তিনি কি মনে করেন সেগুলো তার ব্যাপার, কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্তটা তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্বকে নিতে হবে। শোরগোল পড়ে গিয়েছে হুমায়ুন কবিরের এই বক্তব্যে। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া শুনুন। তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি আগেই বলেছি ল্যাং মারামারি চলছে।
আমরা ছোটোবেলায় মোরগ লড়াই খেলতাম স্কুলে, গোল কেটে দেওয়া হতো, দুজন এক পা ধরে মারামারি করতাম, মোরগ লড়াই বলতো। এখন সেই মোরগ লড়াই চলছে এবং ভাইপো চেষ্টা করছে পিসিকে ল্যাং মারার, পিসি চেষ্টা করছে ভাইপোকে ল্যাং মারার। আবার আমার কাছে এরকমও খবর আছে, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রবাসে গিয়ে, উত্তরবঙ্গের ভ্রমণে গিয়ে বিভিন্ন জেলার এসপিডিএমদেরকে বলে এসেছেন যে আমার অফিস থেকে কোনো ইনস্ট্রাকশান এলে মানা হবে, অন্য কোনো অফিস থেকে যেন কোনো ইনস্ট্রাকশান যেন মানা না হয়। অর্থাৎ এই যে ফ্যামিলির যে ড্রামা, সেই ড্রামা এই মুহূর্তে জমে উঠেছে। আমরা এখন দেখতে চাই যে শেখ শাহজাহান এবং ঔরঙ্গজেবের ইতিহাস আবার পুনরাবৃত্তি হয় কি হয় না। হুমায়ুন কবিরের আজকের বক্তব্যের পর শাসক দলকে বিধতে একেবারেই সময় নষ্ট করেনি বিরোধীরা। এবার আপনাদের শোনাবো কংগ্রেসের বক্তব্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায় কি বলেছেন। বলে আর কি, ওই কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াইয়ে ভাগের লড়াই, কে কোন দিকে থাকবেন, কালীঘাটের দিকে না ক্যামাক স্ট্রিটের দিকে, ভাইপোর দিকে না পিসির দিকে, সেটা নিশ্চিত করছেন আর কি। আসলে তৃণমূলের দ্বারা পরিচালনা পশ্চিমবঙ্গের কোনোটাই সম্ভব নয়। গুণগতভাবে ভাইপোই চালাক আর পিসিমণিই চালাক। এই কলকাতা পুলিশকে বা বাংলার পুলিশ এবং বাংলার প্রশাসন চালানোর যে দক্ষতা দরকার ছিল, মানুষের বিশ্বাস ভেঙে গেছে। হুমায়ুন বাবু কি বললেন না বললেন তাতে কিছু আসে যায় না। এটা কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াইয়ে উনি কোন পক্ষ নেবেন একটু তোষামদি করছেন আর কি, সেই পক্ষের দিকে ঝুঁকছেন, এটাই ছাড়া আর কিছু না। রাজ্যে পূর্ণ সময়ের পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আপনাদের এবার শোনাবো আইএসএফ বিধায়ক তার কি বক্তব্য। ডায়মন্ড হারবার লোকসভার বিধায়ক, তিনি সাংসদ একজন, কিন্তু ডায়মন্ড হারবারেও বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, যেখানে আমরা দেখলাম কি সেখানেও ফেলিওর হচ্ছে প্রশাসন। লোকসভা নির্বাচনের সময় এক ডক্টর সুসাইড করলেন, তার কারণ, সুসাইডের কারণ অনেক গভীরে, সেটা এখন উদ্ধার করতে পারলো না। কিছুদিন পূর্বে ডায়মন্ড হারবার কোর্টের আপনার জাজেসদের কোয়ার্টারে হামলা চালানো হলো, সেটাও তিনি রোধ করতে পারলো না পুলিশে। তো বিভিন্ন ঘটনার সাথে এখন পুলিশ এখানে মানে বকলমে যুক্ত আছে, এই অভিযোগ আছে। অভিষেক বাবুকে এখানে দায়িত্ব দিয়ে দিলে অনেক কিছু হয়ে যাবে, না হয়ে যাবে। অ্যাকচুয়াল চিন্তাভাবনার পরিবর্তন করতে হবে। শাসক কি করছে, তার দলের যখন সাঙ্গভঙ্গ হচ্ছে তখন সেটাকে কি করছে, তারা ছোট ঘটনা আড়াল করার চেষ্টা করছে। এটা না বন্ধ হলে কিছু হবে না। আপনি যে ডেপুটি সিএমের কথা বলছেন, তৃণমূল কংগ্রেস তাদের মধ্য থেকে কাকে ডেপুটি সিএম করবেন, কাকে হোম মিনিস্টার হোম অ্যান্ড হিলসের অ্যাফেয়ার মিনিস্টার হিসেবে নিযুক্ত করবেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তো আমি একটা কথা বলতে পারি, এর যে তৃণমূল চলছে, এটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দল, এর মধ্যে ঘুম ধরে গিয়েছে, কোনো রিপ্লেসমেন্ট করে এই দলের কিছু হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।